আইসা বলা কাকি রাখছ নাকি সব পেপে দিয়ে ফেলাই দিতেছে। আর রাগ করছি মানে সব ফেলাই দেন, রাখতাম না। এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, রাখতাম না। প্রচুর রাগ হয়েছে, কিভাবে রাখবো? এক গাছে যদি এতগুলো পেঁপে আসে তাহলে কি রাখা সম্ভব? রাখা যায় না। এই যে এটা কিন্তু আমি ভেঙে দিছি, এখানে যদি পচন ধরে তাহলে এভাবে পচতে 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 এটাতে পচন ধরে বলবি, আস্তে আস্তে এইভাবে কিন্তু পচন উঠতে থাকবে। এক সময় দেখা যাচ্ছে গাছেও কিন্তু পচন লেগে যেতে পারে, সেই জন্য আপনাদের অবশ্যই ঔষধ দিতে হবে, ঔষধের কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম, মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমরা অত্যন্ত সুন্দর একটি পেঁপের বাগানে চলে এসেছি। আমরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে পেঁপের কেট কিভাবে ভাঙতে হয়। দেখা গেছে আপনারা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে কেউ সাজেশন দেয় না, সেই জন্য আমি আপনাদেরকে একেবারে গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে সাজেশনটা দিব। আশা করি আপনি সুন্দর একটি ভিডিও, সঠিক একটি ভিডিও প্লে করেছেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সেই জন্য আমরা বেশি কথা না বলে সরাসরি চলে আসি মূল ভিডিওতে। এই যে একটা, দুইটা, তিনটা, এটা এখন কি করব? এইখানে কিন্তু আমাদের পেঁচটা লেগে যায়, এটা কি করব? হ্যাঁ, আসলে তো কথার বিষয়, এটা কি করব? দেখেন আমার কাছে কিন্তু গ্রোথ ভালো আছে, গাছটা একেবারে ছোট থেকে পেঁপে আসছে, ছোট থেকে পেঁপে আসছে, তারপরেও গাছের গ্রোথ ভালো। এখন আমি এখানে তিনটায় আমি রেখে দিব, কারণ তিনটাই সমান তালে বড় হচ্ছে। একটি গাছ দেখালাম, একটি গাছে কি আপনারা সমাধান পেয়ে গেছেন? না না, আসেন আমি দেখাই আপনাদেরকে অন্য গাছের কেট কিভাবে ভাঙবেন। কাকি রাখছ নাকি সব পেপে দিয়ে ফেলাই দিতেছে। আর রাগ করছি মানে সব ফেলাই দেন, রাখতাম না। এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, রাখতাম না। প্রচুর রাগ হয়েছে, কিভাবে রাখবো? এক গাছে যদি এতগুলো পেঁপে আসে তাহলে কি রাখা সম্ভব? রাখা যায় না, সেজন্য আমি সব ফেলে দেব। এই যে গাছটাতে আছে দেখেন, এই গাছটা কি আর বড় হবে? মনে হয় বড় হবে। কি করব? এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না। ও মাই গড, কোথায় বড় হবে? দেখেন বড় হওয়ার জায়গা কি আছে? বড় হওয়ার কোনো জায়গা নেই। কি করব? এই যে দেখেন অবস্থা, এখানে কি রাখা যাবে? এটা কি রাখা যাবে? ধ্যাৎ। আসলে যে রাগ করে পেঁপে ভাঙছি তা না, এটা হলো নিয়ম। একটি গাছে যদি অনেকগুলো পেঁপে থাকে তাহলে রাখা যাবে না। দেখা গেছে যে পেঁপে গাছটা বড় হবে না, গাছে উপরে খাদ্য পাবে না, নিচে সব খাদ্য তারা গ্রহণ করে ফেলবে। শুধু তাই নয়, পেঁপেও বড় হবে না। দেখা গেছে এইখানে এই এক একটা বটাতে যদি 3টা বা 4টা পেঁপে থাকে তাহলে পেঁপে কিন্তু সুন্দর হবে না। সেজন্য কি করতে হবে? এভাবে পেঁপে ভেঙে দিতে হবে। সবাই কিন্তু আপনাদেরকে দেখায় কিভাবে পেঁপে ভেঙে দিতে হয়, বটিয়ে দিতে হয়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একেবারে গুরুত্ব সহকারে যে কিভাবে আপনারা ভাঙবেন। সঠিকভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে আপনারা ভেঙে দিবেন। এখানে যে পেঁপে দেখতেছেন খুব সুন্দর পেঁপে, তারপর আমি রাখছি না, কারণ হলো আমি তো মূলত কাঁচা বিক্রি করব না, আমি পাকার জন্য বাগান করেছি। হ্যাঁ ঠিক আছে, যারা কাঁচা বিক্রি করে তারা অবশ্যই সবগুলো রেখে দিবেন, তারপরেও কিছু কিছু ভেঙে দিবেন। সঠিক মাত্রায় কিভাবে ভাঙবেন তা আমি আপনাদেরকে এখন দেখাবো। আসেন আপনারা দেখেন, এই গাছটাতে অনেক পেঁপে আসছিল, আমি অনেক পেঁপে ভেঙে দিছি। এই যে দেখেন পেঁপেটা কিন্তু একদম সাইজে খুব সুন্দর, মাশাআল্লাহ। গাছটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে 2টা পেঁপে এটা রাখা যায় কারণ এটা বড় হওয়ার জন্য জায়গা আছে, আর এখানে এটাও রাখা যায় কারণ এখানে জায়গা আছে। কিন্তু দেখা গেছে যে কোনো কোনো পেঁপে একেবারে ভিতরে, সেটা কিন্তু রাখা যায় না, বড় হওয়ার জন্য কোনো জায়গা নেই। শুধু তাই নয়, এই যে দেখেন এইখানে কিন্তু 3টা পেঁপে আছে, 3টা পেঁপে থাকা সত্ত্বেও আমি রেখে দেবো, কারণ হলো এখানে বড় হওয়ার জায়গা আছে, এখানে বড় হওয়ার জায়গা আছে, এখানে বড় হওয়ার জায়গা আছে। এটা ভেঙে দেবো, এটার সাইজ ভালো না। এটা রাখা যায়, এটা কোনো কাজ না, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, রাখা যাবে না। গাছটাকে যদি আমি পাতলা করে দিই তাহলে পেঁপেগুলো কিন্তু বড় হবে, সাইজেও সুন্দর হবে। এই গাছে প্রচুর পরিমাণ পেঁপে আসছে, কিন্তু গাছটা বেশি শক্তিশালী না, সেই জন্য আপনাদের এই গাছটা, আপনাদের পেঁপে বেশি রাখা যাবে না। পেঁপে সুন্দর হলেও বেশি রাখা যাবে না, কারণ হলো এই গাছ কিন্তু বড় হতে হবে। একটি কথা আপনারা মাথায় রাখবেন, যে মানুষ যদি খাটো হয় তাহলে কিন্তু সেই মানুষ ওজনে কম হয়, আর যদি একটি মানুষ লম্বা চওড়া হয়, যদি রোগা পাতলা চিকনও হয়, তারপরে দেখবেন যে ওজনে বেশি হয়। এই যে এই গাছটাতে যদি আর পেঁপে না আসে তাহলে দেখেন কয়টা পেঁপে, এখানে কি হবে? এই পেঁপে দিয়ে কি ব্যবসা হবে? না না, ব্যবসা হবে না। গাছটা বড় হতে হবে। গাছটা বড় করার জন্য কি করতে হবে? গাছের এই যে গোড়া আছে এই অংশটুকু একটু পাতলা করে দিতে হবে। পাতলা করে দিলে কি হবে? গাছটা বড় হবে। এই যে দেখেন শিকড় থেকে যে খাদ্যটা গ্রহণ করবে,
এখান থেকে যে খাদ্যটা গ্রহণ করবে সেই খাদ্য কিন্তু গাছে আগাতে নিয়ে যাবে, আর না হয়তো এই পেঁপেগুলো তারাই খেয়ে ফেলবে। সেজন্য এখানে কিন্তু গাছটা পাতলা করে দিতে হবে। এইখানে কিন্তু ঘটকা লেগে গেছে, কোনটা রাখবো? দুটোটাই নষ্ট। তাহলে অবশ্যই এটা ফেলে দেব। এটা যে সমস্যাটা দেখতেছেন এই সমস্যাটা থাকবে না, এখন সুন্দর করে খাদ্য গ্রহণ করবে। দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে কিন্তু সে বড় হওয়ার জন্য জায়গা পেয়েছে, বড় হবে। আশ্চর্য লাগতেছে যে একটি গাছ থেকে এতগুলো পেঁপে আমি ছিঁড়ে ফেলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 আর ফালাইছি, কিন্তু এগুলা একটু ছোট ছোট করে গেছে। মিনিমাম 12 থেকে 15টা পেঁপে আমি এই একটি গাছ থেকে আমি গুটিয়ে দিছি। সেজন্য দেখেন গাছটা কত পাতলা হয়েছে। আসেন আমরা এই গাছটাতে সমাধান করি। এটা তো অবশ্যই ফেলে দিবেন, এটা অবশ্যই ফেলে দিবেন। এই যে দেখেন ভিতরে কতগুলা পেঁপে রাখা যাবে না। শুধু পেঁপে ভেঙে দিলে হবে না, পেঁপে ভেঙে দেওয়ার পরে অবশ্যই পেঁপের স্প্রে করতে হবে, পচার স্প্রে করতে হবে, যাতে পেঁপে ভেঙে দেওয়ার পরে পেঁপের যে বটা আছে সেই বটা কিন্তু বৃষ্টির পানিতে পচন ধরে। আর অবশ্যই আপনারা এটা বিকালে ভাঙবেন না, সকালে ভাঙবেন, সারাদিনের রোদে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর তারপরে বিকেলে আপনারা ওষুধ দিয়ে দেবেন। আর সবচেয়ে ভালো হয় প্রথমে আপনারা পচার ওষুধ দিয়ে তারপরে যদি ভেঙে দেন তাহলে সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, আপনারা সেই ওষুধটা কি ওষুধটা দিবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সরি, ওষুধটা দিবেন এজোনিল আছে, এজোনিল আপনারা দিবেন। টার্বো আছে, টার্বো দিতে পারেন। মানে পচার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা দিয়ে দিবেন, তাহলে ভালো কাজ করবে। রিডুমিল গোল্ড আছে, তারপরে আছে মেনকোথেন, এই সমস্ত অনেক ওষুধ আছে, এই ওষুধগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে। আর অবশ্যই আপনাদের পেঁপে সুন্দর হওয়ার জন্য আপনারা জিঙ্ক দিবেন, বোরন দিবেন, এগুলো আপনার স্প্রে করে দিবেন। আর গাছের গোড়াতে আপনারা যে সমস্ত খাবার দিলে এইরকম পেঁপে আসবে সেই খাবারেরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি চ্যানেলের লাস্টে সেই ভিডিওটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কি কি সার দিলে এমন ফলন আসে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।